আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিচ্ছ বা নিবা চিন্তা করছো, তোমাদের জন্য আজকে আমি ডক্টর সাইমন সিনেকের বইয়ের একটা উদাহরণ দিব, যে বইটার নাম হচ্ছে স্টার্ট উইথ ওয়াই। এবং এই বইয়ের কি একটা ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটার মাধ্যমে কেউ কিভাবে কোনো জিনিস খুব সহজে অ্যাচিভ করবে এবং সে কি কারণে কাজ করবে সেই জিনিসটাকে আইডেন্টিফাই করা হয় তার এই স্ট্রাকচার বা মডিউলের মাধ্যমে। তাহলে আমি যদি তোমার সাথে সেই জিনিসটা শেয়ার করি, সেটা হচ্ছে অনেকটা এইরকম, যেটাকে বলা হয় গোল্ডেন সার্কেল। কি গোল্ডেন সার্কেল? আর এই সার্কেলের মধ্যে এইটা হচ্ছে মেন কেন্দ্রবিন্দু, এইটা হচ্ছে অল্টারনেটিভ একটা, আর এইটা হচ্ছে একটা। এই তিনটা জিনিস যদি তুমি ফিগার আউট করতে পারো যে এইটার কোনটা কি, কেন কাজ করে, তাহলেই তোমার যে কোনো কাজ হাসিল করতে খুব সহজ বা অল্প সময়ের মধ্যে তুমি সেটা করতে পারবা। এখন তুমি চাচ্ছ ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে, অর্থাৎ তোমার টার্গেটটা কি, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ঢাকা। কি ইউনিভার্সিটি অফ ঢাকা, এইটা হচ্ছে তোমার টার্গেট। ঠিক আছে, যে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও। এর জন্য তোমাকে প্রথম যে কোয়েশ্চেনটা করতে হবে সেটা হচ্ছে ওয়াই। কি ওয়াই? তাই বইয়ের নাম হচ্ছে স্টার্ট উইথ ওয়াই, অর্থাৎ যে কোনো কাজ শুরু করার আগে তুমি কারণটা জানার চেষ্টা করো। এখন তুমি একটু কারণটা জানার চেষ্টা করো, তো তুমি কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও একটু আস্ক করো নিজেকে। কারণ তুমি তোমার লাইফে কিছু একটা করতে চাও, তাই তো? তুমি চাচ্ছ তোমার এডুকেশনাল যে সেক্টরটা সেটাকে আরেকটু ইমপ্লিফাই করতে, তোমার কোয়ালিফিকেশনটা যেন একটু এনহ্যান্স করা যায়। এর জন্য তুমি ন্যাশনাল কোনো কলেজ থেকে গ্র্যাজুয়েশন না করে চাচ্ছ ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করতে, যেখান থেকে অনেক অপরচুনিটিস আছে জব সেক্টরে, কিংবা বিজনেস করে যদি তুমি ভালো করতে চাও তাহলে বিজনেস সেক্টরে। এই তো আমরা মোটামুটি এইটা জানি। সো এর বাহিরে আমি যদি তোমাকে বলতে চাই, তুমি পড়াশোনাটা শুধুমাত্র যে এই কারণে করছো তা না, এর মধ্যে একটা বড় কারণ লুকিয়ে আছে, হচ্ছে তোমার বাবা মা। তোমার বাবা মা এই পর্যন্ত তোমার তোরে অনেক টাকা খরচ করেছেন, তারা অনেক চেষ্টা করেছেন তোমাকে একটা ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য, এবং তারই ধারাবাহিকতায় আজকে ক্লাস 12 পর্যন্ত তোমাকে তারা পড়িয়েছেন। এবং তারা চাচ্ছেন আমার ছেলে, আমার এই মেয়েকে যে এতদিন ধরে আমি পড়িয়েছি, সেই পড়াশোনাটা কি বিফলে যাবে? তার তোরে আমি যে পরিমাণ শ্রম, তারপর তার তলে আমি যে পরিমাণ হচ্ছে টাকা খরচ করেছি, তার জন্য আমি যে পরিমাণ স্বপ্ন দেখেছি, আমার সবগুলো স্বপ্ন কি বৃথা হয়ে যাবে? এখন সবগুলো স্বপ্ন যদি বৃথা না হয়ে যায়, তাহলে কী করতে হবে? আমার সেই ছেলে বা আমার সেই মেয়েকে তার ভালো একটা ইনস্টিটিউশনে পড়াশোনা করে তার ড্রিম জবে যেতে হবে। এবং যখন আমরা আমাদের ড্রিমে পৌঁছাই, তখন আমাদের বাবা মার স্বপ্নটা পূরণ হয়, কারণ তারা ভাবে আমার ছেলে বা আমার মেয়ে তার স্বপ্নে পৌঁছাতে পেরেছে, এবং তার স্বপ্ন পূরণ মানে আমার স্বপ্ন পূরণ। তার মানে কি, আমি পড়াশোনাটা শুধুমাত্র আমার জন্য করছি না, আমার পরিবার, আমার বাবা, আমার মায়ের জন্য করছি, যারা আমার জীবনের সব কিছু, যাদের ছাড়া আমি আমার লাইফটাকে কল্পনা করতে পারি না। আমি মূলত তাদের জন্যই পড়াশোনাটা করছি, তাদের জন্যই ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে চাই। পরের যে বিষয়টা আসে সেটা হচ্ছে হাউ। তুমি কিভাবে চান্স পাবা? তুমি কিভাবে চান্স পাবা? এখন তোমাকে ওই রাস্তাঘাটটা একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে আমি যেটা বারবার বলি, তোমার একটা প্ল্যান থাকা দরকার। দেন হচ্ছে তোমার একটা বড় ভাই বা মেন্টর থাকা দরকার, যার গাইডলাইন নিবা। তারপর তুমি কোন কোন বই পড়বা, কিভাবে পড়বা, কোন সময়টাকে বেশি প্রায়োরিটি দিবা, এই জিনিসগুলো জানা দরকার। তার পাশাপাশি তুমি যদি কোনো কোর্স করতে চাও, লাইক ঢাকা ইউনিভার্সিটি রিলেটেড, সেটা করে ফেলা দরকার। কিংবা তুমি যদি কোনো ঢাকা ইউনিভার্সিটি কোচিংয়ে ভর্তি হতে চাও, সেটা হয়ে যাওয়া দরকার। কোনো বড় ভাইকে যদি বাসায় এনে প্রাইভেট পড়তে চাও, সেটা করা দরকার। তুমি যদি কোনো জায়গায় যে এক্সাম দিয়ে নিজেকে জাজ করতে চাও, সেইটা করা দরকার। অর্থাৎ আমরা দ্বিতীয় কোয়েশ্চেনে দেখবো হাউ, অর্থাৎ এই কাজটাকে আমি কিভাবে করব। দেন আমাদের যে ফাইনাল কোয়েশ্চেন সেটা হবে হোয়াট, আমি কি করব। সেটা হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো। এই ফাইনাল কোয়েশ্চেনটা হোয়াটে আসার আগে তোমাকে বলা হচ্ছে তুমি এর আগের দুইটা সিকোয়েন্স মেনে চলো। এর মধ্যে একটা হচ্ছে ওয়াই, আমি কেন পড়বো, হাউ কিভাবে পড়বো, তাহলে হোয়াট জিনিসটা পেতে তোমার সবচেয়ে সহজ হবে। এবং এইটাকেই বলা হয় সাইমন সিনেকের গোল্ডেন একটা সার্কেল। কি সাইমন সিনেকের গোল্ডেন একটা সার্কেল, যেটা কোনো কিছু পাওয়ার ক্ষেত্রে বা কোনো স্বপ্ন বা কোনো একটা টার্গেটে পৌঁছানোর ক্ষেত্রে সেই জিনিসটা সবচেয়ে ভালোভাবে কাজ করে বা সহায়তা করে। এখন আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই যে যারা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও, তারা অলরেডি হয়তো বা জানো আমরা একটা প্রি অ্যাডমিশন ব্যাচ স্টার্ট করতে যাচ্ছি। কি আমরা একটা প্রি অ্যাডমিশন ব্যাচ স্টার্ট করতে যাচ্ছি, যেই ব্যাচের মধ্যে প্রায় স্টুডেন্ট সংখ্যা থাকবে হচ্ছে আমরা 20 জন স্টুডেন্ট নিব। তার বেশি স্টুডেন্ট আমরা এই ব্যাচে নিব না। তার বাইরে আমি যদি বলতে চাই যে আমাদের ওই ব্যাচের মধ্যে কত কত অপরচুনিটিস থাকবে, সেই জিনিসগুলো তোমাদের জানা দরকার। সেটা যদি আমি বলতে চাই, সেখানে তুমি স্টুডেন্ট সংখ্যা পাবা শুরুতে হচ্ছে কয়জন, 20 জন। তার বাইরে তুমি কি করবা, দেখো এক্সক্লুসিভ ওই ব্যাচের মধ্যে, অর্থাৎ প্রি অ্যাডমিশনের যে ব্যাচটা, সেই ব্যাচের মধ্যে 20 জন স্টুডেন্টের পাশাপাশি তুমি প্রায় 60+ ক্লাস পাবা। কি
তুমি 60+ ক্লাস পাবা, যে জিনিসগুলো হচ্ছে তুমি তোমার সেই প্রি অ্যাডমিশন বেচে করে নিজেকে আরও বেশি পরিমাণে শানিত করতে পারবা। তাহলে তোমার ক্লাস সংখ্যা থাকবে কয়টা? 60+। তার পাশাপাশি তুমি পোয়েম এক্সপ্লেনেশন ক্লাসগুলো পেয়ে যাবা। তার পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটির জন্য ইংরেজির যে রিটেন ক্লাসগুলো সেইগুলো এইখানে তুমি পেয়ে যাবা। এবং আমাদের 70% ক্লাস হবে হচ্ছে কিসের মাধ্যমে? আমরা 70% ক্লাস নিব হচ্ছে ফেসবুক গ্রুপের থ্রুতে। 30% ক্লাসে এসে আমরা সবগুলো জিনিস মিটমাট করে দিব। আমরা লাইভে এসে তোমাদের কোয়েশ্চেনের সলিউশনগুলো দিব, তোমাদের যেই টপিকের উপর প্রবলেম থাকবে সেই টপিকগুলো আলোচনা করে দিব আমরা হচ্ছে 30% লাইভ ক্লাসে এসে। এবং আমাদের কোর্সটা অপারেট হবে একটা ফেসবুক গ্রুপের থ্রুতে। কিসের থ্রুতে? একটা ফেসবুক গ্রুপের থ্রুতে। এবং তুমি যদি চাও আমাদের এই কোর্সে জয়েন দিতে, তাহলে ভাইয়ার নাম্বারে তুমি কল দিতে পারো, ঠিক আছে? ভাইয়ার নাম্বারে কল দিয়ে তুমি এই কোর্সে অ্যাড হওয়ার জন্য মেন্টালি প্রিপেয়ার হতে পারো। আমাদের এই কোর্সটা চলবে টোটাল 2 মাস। কয় মাস? 2 মাস। এবং এই কোর্সের জন্য আমরা প্রিমিয়াম নিচ্ছি হচ্ছে 3000 টাকা। এটা হচ্ছে প্রি অ্যাডমিশন কোর্স। এবং এই ক্ষেত্রে তুমি টোটাল এক্সাম দিতে পারবা প্রায় হচ্ছে 40টা। ফাইনাল এক্সাম নিব আমরা 10টা, যেখানে ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেনের আদলে আমাদের প্রশ্নগুলো থাকবে। এবং এইখানে যদি তোমার পেমেন্ট 3000 টাকা দিতে সমস্যা হয়, ভাইয়াকে নক দাও, আই উইল কনসিডার ইউ, আই ক্যান গ্যারান্টি ইউ, আই ক্যান অ্যাসিওর ইউ, আমি তোমাকে কনসিডার করবো। যদি তোমার প্রবলেম হয় 3000 টাকা দিতে ভাইয়াকে তুমি কল দিও। কল দিলে দেখবো তোমার বিষয়টা বিবেচনা করে ভাইয়া হয়তো বা তোমাকে এই বেচে নিয়ে নিতে পারি। এবং আমাদের স্টুডেন্ট সংখ্যা হবে মাত্র 20 জন। আমরা একটা বেচে 20 জন নিব, যেন ওই 20 জনের সাথে আমাদের কমিউনিকেশনটা বেটার হয়। সো তোমরা যারা যারা চাচ্ছ যে এইচএসসি 2021 আছো, অর্থাৎ কি তোমরা যারা এইচএসসি 2021 আছো এবং তোমরা চাচ্ছ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে, এবং এর জন্য তোমরা আগে থেকে একটা কোচিংয়ে ভর্তি হয়ে নিজেকে রেডি করবা। সো আমি তোমাদেরকে বলবো সময় ক্ষেপণ না করে তোমরা তাড়াতাড়ি নিজেকে প্রস্তুত করো। এবং নিজেকে প্রস্তুত করার জন্য আমাদের এই প্রি অ্যাডমিশন স্পেশাল ব্যাচে ভর্তি হতে পারো। এবং ভর্তি হয়ে যদি নিজেকে আগিয়ে রাখতে পারো, তাহলে অবশ্যই ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। সো আজকের মতো এই জায়গা থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে তোমার সাথে আবার দেখা হবে। টিল দেন, আসসালামু আলাইকুম।